মানুষ কেমন করে মারতে পারে? বেলালের গায়ে কোনো চামড়া নাই গো, চোখগুলো উল্টানা শুরু করেছে, জিহ্বাটা ফুলে উঠেছে। আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ আর তোমার নবীকে মেনে নেওয়া। ও আল্লাহ, আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও। এ কথা বলে নবী বেলালের কপালে একটা পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া চুমু দিলেন। একটা চুমু দেওয়ার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, কে গো আমার কপালে চুমু দিল রে? ওই আল্লাহ নামের কসম করে বলি, একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই গো। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? ওই মিশর নামে মুসার দেশে এমন একজন আল্লাহর ওলির জন্ম হয়, যে ওলির জন্মে দেখলাম, ইতিহাসে দেখলাম, এটি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কেউ নাই তার তুমি আসো। তুমি না কোরআনে বলেছো, ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তোমার পক্ষ থেকে নাকি সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। বলেন আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান, আমাকে সহ এই বাঘ ভাল্লুকের হাত থেকে হেফাজত করো। সকাল হয়ে গেল, বাঘ ভাল্লুক খেতে আসে না। বলেন তো বাঘ ভাল্লুক কথা শুনে কার? আরো জোরে বলেন কার? সকাল হয়ে গেল, বেলা ঠিক ঠিক করে উঠতে লাগলো। ছেলেগুলো ঘুম থেকে উঠে জনম দুঃখিনী মা সালেহারে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা ডাক দিয়ে বলেন, বাবা আমরা তো পালিয়ে এসেছি। আমার বাবা এই দেশের প্রধানমন্ত্রী। বলেন তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে বাতিল সরকারের প্রশাসন। যদি তোমার বাবারে ধরতে পারে, ফাঁসির মঞ্চে হত্যা করবে। তোমার মা আমি বিধবা হয়ে যাব, তোরা আমার সন্তান দুটো এতিম হয়ে যাবি রে। এজন্য আমরা পালিয়ে এসেছি। ও মা, বুঝতে পেরেছি, ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু আবদার করে, মা যদি দিতে না পারে, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলেন, বাবা পালিয়ে এসেছি, খাবার তোর সঙ্গে আনতে পারি নাই। দেখি তো তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? ছোটটা বলে, তোমার আব্বার নাম কি গো? বলেন, আমার আব্বার নাম মিশরের বাদশাহ আব্দুর রহমান। পাশের ডলারের মহিলা এই কথা শুনতে পেয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সন্তানের কারণই গো, এই সন্তান আমার পেটের সন্তান। সিজদায় পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই সন্তান আমার সন্তান। মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না। কারণ আওয়াজ করে শব্দ করে মা যদি কান্নাকাটি করে, বলেন তো ওই ছেলেগুলোর মুখ থেকে কি আর মহামূল্যবান কথা শোনা যাবে? মা কান্দে, আওয়াজ হয় না। ছোট ছেলেটা বলে, তোমার মায়ের নাম কি গো? বলেন, আমার মায়ের নাম সালিহা। সালিহা স্পষ্ট ভাষায় বুঝলেন এটা আমার এই সন্তান। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া একে মাদ্রাসায় বললাম, আমার পালিত পিতা তো আমার এই সাগর থেকে পেয়েছে। আমার তো অরিজিনাল পিতা তিনি নয়। আমার পিতার নাম তো আমার মনে আছে। আমার পিতার নাম আব্দুর রহমান, মায়ের নাম সালেহা। একথা
বলায়, বড় ছেলেটা ছোট ভাইটারে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সিজদায় পড়ে গিয়া বলেন, আল্লাহ, কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে মা বাপ থেকে তুমি আলাদা করেছো আল্লাহ। ও আল্লাহ, মা বাপ যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত আমাদের দুই ভাইকে কবরে ডাক দিও না। বর্তমানে এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করার জন্য পায়ে পায়ে পা লাগায়, কথা বলেন, কথা ঠিক কিনা? হযরত আবু বকর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিজদার থেকে মাথা উঠাইয়া প্রেকটা ধরে টান মারলেন। টান মারার সাথে সাথে বেলালের জিহ্বার কিছু অংশ ছিঁড়ে গেল। বেলাল জ্ঞান হারালো। কোলে পিঠে করে নিয়ে হযরত আবু বকর বেলালরে নিয়ে আবু বকরের বাড়ি চলে গেল। প্রাথমিক ট্রিটমেন্ট আরম্ভ করলো। নবীজি এই সংবাদ পাওয়ার সাথে সাথে আবু বকরের বাড়ির দরজায় গভীর রাত্রিতে দরজায় লক করলো। দরজায় লক করা মাত্র দরজা খুলে দিয়া আবু বকর দেখেন বিশ্ব নবী তার বাড়ির দরজায়। আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন আমি জানি গো। আপনি যদি আপনার নবুয়তি চোখ দিয়া একটা নজর দেখেন আপনি ঠিক থাকতে পারবেন না। ওগো নবীজি, আপনি বাড়ি চলে যান, আমার ভাই বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দিব। নবী বলেন, আবু বকর, যে বেলাল কোরআনের জন্য, আল্লাহ তার নবীর জন্য সরকারের সাথে একা মোকাবিলা করলো, শহীদ হবার তামান্না কামনা করলো, ওই বেলাল একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে নবী পা উঠাবে না। নবীরে নিয়ে যাওয়া হলো। দূর থেকে একটা নজর নবীজি দেখা মাত্র হাউমাউ করে কেঁদে কেঁদে আল্লাহরে ডাক দে বলেন, আল্লাহ, মানুষ কেমন করে মারতে পারে? বেলালের গায়ে কোনো চামড়া নাই গো, চোখগুলা উল্টানা শুরু করেছে, জিহ্বাটা ফুলে উঠেছে। আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ আল্লাহ আর তোমার নবীকে মেনে নেওয়া। ও আল্লাহ, আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও। এ কথা বলে নবী বেলালের কপালে একটা পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া চুমু দিলেন। একটা চুমু দেওয়ার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, কে গো আমার কপালে চুমু দিল রে? ওই আল্লাহ নামের কসম করে বলি, একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই গো। আমি বলতে চাই, পাঁচ বিবির ভাইরা, এত জুলুম নির্যাতন করার পরেও যদি বেলাল ইসলামী আন্দোলন বন্ধ না করে, আমরা বেলালের অনুসারী, জেল জুলুম জরিমানা মামলা হামলা ফাঁসির মঞ্চ হতে পারে, এরপরেও জীবন দিব ঈমান দিব না, রাজি কারা? দুই হাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর। এর নাম হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, অন দা পয়েন্ট। আল্লাহ বললেন ঈমান যদি আনতেই হয় বেলালের মতন রাজি আছেন? দুই নম্বর কর্মসূচি, ওয়া আমিলু সালিহাত। ঈমান আনার পরে ইমানদারেরা খারাপ কাজ করতে পারে না, ভালো কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার কারণে ভালো কাজ করতে গেলে বলেন পরীক্ষা আছে না নাই? আর পরীক্ষা না দিয়ে কেউ যদি সার্টিফিকেট চায় বলেন তো ইউনূস সরকার কি দিবে? জোরে বলেন। এরকম পরীক্ষা আরো আল্লাহ পাক তার গোলামদের উপরে নিয়েছেন। একটা ঘটনা মনে পড়লো, 1-1 ঘন্টা সময় লাগতে পারে ঘটনাটা বলতে। রাজি আছেন শুনতে? কারা? দুই হাত তুলে একটু দেখান তো তারা। লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইরা আমার, 11:30টা তো বাজে, 12টা পর্যন্ত আলোচনা চলবে, এটাই হওয়া উচিত। আরো বেশি। তাহলে আপনাদেরকে বলতে চাই, মিশর নামে একটা দেশ আছে, নাম শুনেছেন? কারা কারা? সবাই শুনেছেন। কিন্তু মিশরে কতজন নবী জন্মগ্রহণ করে এটা মনে হয় আপনারা জানেন না। অন্যতম একজন নবী জন্মগ্রহণ করে, তার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, মুসা আলাইহিস সালাম শান্ত স্বভাবের নবী না রাগী? এত রাগী যে মুসার সাথে কেউ বেয়াদবি করে পার পায় না। একজন বেয়াদবি করেছেন, একটা থাপড় মেরেছেন, মারা গেছে। বলেন তো, মুসা নবী আর কি দুনিয়াতে আসবে? অর্থাৎ কোন নবী আর দুনিয়াতে আসবে না। নবীর ওয়ারিস হচ্ছেন আলেমেরা। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামী দিন যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, থাপ্পড় দিয়া মুরুক বাসুক দেখার সুযোগ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? ওই মিশর নামে মুসার দেশে এমন একজন আল্লাহর ওলির জন্ম হয়, যে ওলির জন্মে দেখলাম, ইতিহাসে দেখলাম, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ যারা কাজা করে না, এরা হয় আল্লাহর ওলি। আর ওলি যারা হয়, তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর বন্ধু। বাংলাদেশেও একজন আল্লাহর বন্ধু ছিল, তিনি আর কেউ নয়, তিনি হলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন। জোরে বলেন। ডক্টর ইউনূসের শাসনামলে সালমান শাহ হত্যার 29 বছর পরে বিচারের কার্যক্রম শুরু হয়। কিন্তু 15 মাস পূর্বে আল্লামা সাঈদী কোরআনের পাখিকে জেলখানার থেকে বাহির করে হাসপাতালের বেডে বিষ প্রয়োগ করে যে ডাক্তার যাদের ইন্ধনে হত্যা করা হলো, আজ পর্যন্ত ইউনূস সরকার তাদের গ্রেফতার করতে পারে নাই। আমরা অনতি বিলম্বে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে সালমান শাহ হত্যার বিচার 29 বছর যদি পরে বাংলার জমিনে হয়, আল্লামা সাঈদীর যারা হত্যা করেছে, অনতি বিলম্বে দ্রুত গতিতে তাদেরকে গ্রেফতার করুন। এত নরমাল ঠিক বললে হবে না, আওয়াজ দিয়ে বলেন, গ্রেফতার করুন এবং বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করুন। যতক্ষণ পর্যন্ত ওই ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় না মেরেছেন, 18 কোটি মানুষ ঘরে বসে থাকবে না। এই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে যাওয়ার জন্য কারা রাজি আছে মুসলমান? আরেকবার হাত তুলে আল্লাহকে দেখাই দাও। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? গভীর মনোযোগ। আল্লামা সাঈদী যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। উনি আজ থেকে 25-30 বছর আগে বলেছিলেন, এমন একটা সময় আসবে তোরা পালাবি, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। আজকে হুবহু তাই হচ্ছে। ওরা পথ খুঁজে পাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ শুধু তাকে ওলিত্বই দিলেন না, বন্ধুত্বই দিলেন না, আল্লাহ মিশর নামে রাষ্ট্রটা তার হাতে দিয়া দিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মিশর নামে রাষ্ট্রটা হাতে বাবার সাথে সাথে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা আরম্ভ করল।
আমাদেরও দফা, আমাদেরও দাবি, আমরাও সেই সিদ্ধান্ত নিয়েছি এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলুক। রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথে আল্লাহর বন্ধু চোর যদি চুরি করে হাত কেটে দেয়, বলেন তো এই বিধান কার? জেনাকারিনী যদি ধরা পড়ে বুক বরাবর গর্ত করে যতক্ষণ পর্যন্ত মরে নাই ইটপাটকিল দিয়ে ঢিলে ঢিলে মারে, বলেন তো এ বিধান কার? আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, বলেন তো দেশ থাকলে দল থাকবে না থাকবে না? ছোট ছোট দলগুলো চিন্তা করতেছে আল্লাহর ওলি যেভাবে রাষ্ট্র পরিচালনা করে এভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে আমরা ক্ষমতার মুখ কোনো দিন দেখতে পাবো না। ঠিক কি করতে হবে? ছোট ছোট দলগুলো জোট বাঁধলো, এই জোটটার নাম দেওয়া হলো মহাজোট। বলেন তো কি জোট? এই মহাজোট সরকার গঠন করার জন্য আন্দোলনে নামলো। বলেন তো সরকারকে তাড়িয়ে দিতে গেলে, হটিয়ে দিতে গেলে রাজপথের প্রয়োজন আছে না নাই? 16 বছরের ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ 5 আগস্টেই বিদায় দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ, 95 দিন আন্দোলন করলেন মহাজোট সরকার। আল্লাহর ওলি ক্ষমতা থেকে নামে না, এক দফায় রূপান্তরিত করলেন মহাজোট সরকার। এক দফায় এক দাবি, আল্লাহর ওলি ক্ষমতা কবে ছাড়বি? 96 দিনের মাথায় সন্ধ্যাবেলায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ক্ষমতা যখন ছেড়ে দিলেন বাতিল সরকার গঠন করলেন। পুলিশকে বলা হলো পুলিশ যেখানেই পাওয়া যাক আল্লাহর ওলিরে ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। বলেন তো এই সংবাদ শোনার সাথে সাথে সিংহাসন ছেড়ে দিয়ে গভীর রাত্রিতে বাড়ি এসেছেন। এসে দরজায় লক্ষ্য করা মাত্র দরজা তিনি খুলে দিলেন গো, তিনি হলো তার স্ত্রী, নাম হলো সালেহা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। সালেহার জীবনীতেও দেখলাম যদিও প্রধানমন্ত্রীর বউ কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ তিনিও কোনোদিন কাজা করে নাই। একটু আওয়াজ দিয়ে বলা যায় নাকি সুবহানাল্লাহ? জীবনীতে দেখলাম সালেহা যদিও প্রধানমন্ত্রীর বউ কোনোদিন পরপুরুষ শরীরটা তার কোনোদিন দেখে নাই। আমাদের আলেহা সালেহা বেগমদের মনে হয় দেখে নাই। ক্লিন্টন আসার পর সালাম দিয়ে মুসাফা করে চুমু খাই, মাইন্ড করে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার সালেহা দরজা খুলে দিলেন, বাচ্চা হুজুরকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলেন তো স্বামীর স্ত্রী সালাম দেওয়া কি সুন্নাহ? সুবহানাল্লাহ। স্বামীর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে। নবীজি বলেছেন অলবডি সগীরা গুনাহ খাতা স্বামী স্ত্রীর মাফ করে দেওয়া হবে। আমি আজাদি দোয়া করলে আজ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। স্ত্রী সালেহা বাদশার চেহারার দিকে তাকিয়ে সালাম দেয়। এবার জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। বলেন বাচ্চা হুজুরও চিন্তিত মনে হয়, ক্লান্ত মনে হয়। বলছেন তুমি ঠিকই বলেছো সালেহা, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কেন? তুমি নয় দেশের প্রধানমন্ত্রী। বলতেছেন আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমাকে ক্ষমতাচ্যুত করেছে বাতিল সরকারের পুলিশ প্রশাসন। যদি আমারই দেখতে পাই ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার 2টা সন্তান ইয়াতীম হয়ে যাবে। তুমি কি তা চাও? সালেহা বলেন দুনিয়ার কোন স্ত্রী তা চায় না রে। তাহলে জলদি চলো পালিয়ে যাই। সালেহা বলেন বড় ছেলেটারে তুমি কোলে নাও, ছোট ছেলেটারে আমি কোলে নেই। আত্মীয় স্বজনের বাড়ি যাবার প্ল্যান করলেন গভীর রাত্রিতে। আল্লাহর ওলি চিন্তা করেন আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই টাকার বিনিময়ে পুলিশকে থানাতে খবর দিলে ধরে নিয়ে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার সন্তান 2টো ইয়াতীম হয়ে যাবে। না না, তা আমি চাই না। ভাইরা আমার আত্মীয় স্বজনের বাড়ি গেলেন না, পাশে একটা বৃহত্তম জঙ্গল। গভীর রাত্রিতে স্ত্রী সন্তান নিয়ে আল্লাহর ওলি ঢুকে গেলেন। বলেন তো জঙ্গলে থাকে কারা?
এই জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, মানুষ খায় না সন্তানগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপরে ঘুমাই দিয়া মাটি দিয়া তায়াম্মুম করলেন, ওযু বানাইলেন, স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করে আল্লাহর দরবারে স্বামী আর স্ত্রী দোয়া করেন, আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো। তুমি না কোরআনে বলেছো ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তোমার পক্ষ থেকে নাকি সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। বলেন আল্লাহ, আমার স্ত্রী আমার সন্তান আমাকে সহ এই বাঘ ভাল্লুকের হাত থেকে হেফাজত করো। সকাল হয়ে গেল, বাঘ ভাল্লুক খেতে আসে না। বলেন তো বাঘ ভাল্লুক কথা শুনে কার? আরো জোরে বলেন কার? সকাল হয়ে গেল, বেলা দিক দিক করে উঠতে লাগলো। ছেলেগুলো ঘুম থেকে উঠে জনম দুঃখিনী মা সালেহারে ডাক দিয়ে বলেন, মা আমরা এই জঙ্গলে কেন? মা ডাক দিয়ে বলেন, বাবা আমরা তো পালিয়ে এসেছি। আমার বাবা এই দেশের প্রধানমন্ত্রী। বলেন তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে বাতিল সরকারের প্রশাসন। যদি তোমার বাবারে ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে। তোমার মা আমি বিধবা হয়ে যাব, তোরা আমার সন্তান দুটো এতিম হয়ে যাবি রে। এজন্য আমরা পালিয়ে এসেছি। ও মা বুঝতে পেরেছি, ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? সন্তান যখন মায়ের কাছে কোনো কিছু আবদার করে, মা যদি দিতে না পারে গলা কাটা মুরগির মতো ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলেন, বাবা পালিয়ে এসেছি, খাবার তোর সঙ্গে আনতে পারি নাই। দেখি তো তোমার আব্বা হুজুরকে বলে খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি। বাচ্চা হুজুরকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর আমরা দুইজন বড় মানুষ 2 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, তাদের খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? বলেন সালিহা রে, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার কাছে কোনো টাকা নাই, আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের বাড়ি 4,500 কোটি টাকা পাওয়া যায়। কথা বলেন যারা ঠিক বলেন নাই, এরাও ভাগ পায়। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার সালিহা বলতেছেন, বাচ্চা হুজুর আমিও জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাচ্চাদের হাতে হীরার আংটি থাকে না। বলেন আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দেন, চাল ডাল ক্রয় করে নিয়ে আসেন। বলেন আংটি বিক্রি করে বাজার করার জন্য যদি যাই, আমাকে পুলিশ যদি দেখতে পায় বাজার থেকে নিয়ে যাবে থানায় নিয়ে যেয়ে ফাঁসির মঞ্চে তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? বলেন দুনিয়ার কোনো স্ত্রী তা চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর হাওলায় পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো যার কেউ নাই তার আছে কি? জোরে বলেন। এবার আল্লাহর ওলি বাজারে গেলেন, ইতিমধ্যে অঘটন ঘটলো। বড় ছেলেটা ছোট ছেলেটা মা জনম দুঃখিনীরে ডাক দিয়ে বলেন, মা ও মা তৃষ্ণা লেগেছে, পানি খাবো, পানি যদি না খাই কলিজা ফেটে মারা যাব। মা চিন্তা করে জঙ্গলে তো কোনো পানির ব্যবস্থা নাই, পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে। মারহাবা বলেন। এবার সালিহা চিন্তা করেন, ছেলে দুটোরে যদি পানির কিনার পর্যন্ত, সাগরের কিনার পর্যন্ত নিয়ে যায়, বাজার করে আল্লাহর ওলি যদি এসে দেখেন বউ বাচ্চা যেখানে রেখেছিলাম তারা কেউ নাই, নিশ্চিত মনে মনে ভাববে বাঘ ভাল্লুক খেয়ে ফেলেছে। কিন্তু বিচক্ষণ প্রধানমন্ত্রীর বউ সালেহা ছেলেগুলোকে আল্লাহর হাওলায় রাখলেন।
পানি নিয়ে আসার জন্য আটলান্টিক মহাসাগরের কিনারে এককভাবে চলে গেলেন। ঘটি নিলেন না, বাটি নিলেন না, শাড়ির আঁচল ভিজাইয়া পানির ব্যবস্থা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাগরে দুইজন, একজন ট্রলারে নৌকা ড্রাইভার আর একজন সওদাগার। দূরবীন দিয়া ক্যামেরার সাহায্যে দেখতে পাই এত সুন্দরী নারী তার জীবনে, তার লাইফে কোনোদিন দেখে নাই। ড্রাইভারকে বলছেন, ড্রাইভার জলদি কিনারে ফিরাও, ওই মহিলা আমার দরকার। বলেন তো লম্পটের চরিত্র ভালো না খারাপ? কিনারে ফেরানো হলো। সালেহা পানি নিয়ে সন্তানদের কাছাকাছি পৌঁছে গেল। সবে মাত্র মুখে গিয়ে সিবাই শাড়ির আঁচল ভিজাইয়া পানিটা মুখে দিবে, ইন্ডিমিন টাইমে ওই লম্পট যুবক সওদাগার সালেহারে একেবারে পিছন দিক থেকে জড়ে ধরলো। সালেহা বলেন, তোর কি মা নাই, তোর কি বোন নাই? বলেন, মা বোনের দোয়াই দিয়া লাভ হবে না, আমি যা চাই তা দিবা কি না? সালেহা ডাক দিয়ে বলেন, স্বামী ছাড়া জীবনে এই শরীরটা কোনোদিন পর পুরুষকে দেখাই নাই। এই দৃশ্য দেখতে পেয়ে ছেলে দুটো দৌড়ে আসে, দুই পায়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, চাচা মারে ছেড়ে দেন। এমন করে বলাই লাথি মেরে ছেড়ে চটকায় ফেলাই দিলেন। জোর জবরদস্ত মূলক সালেহাকে ওই লম্পট সওদাগার ঘাড়ে উঠালেন, টলার পর্যন্ত নিয়ে গেলেন। মহিলাকে হাজারো চেষ্টা করে, মহিলা আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ এই শরীরটা যদি তোমার ভয়ে স্বামী ছাড়া দুনিয়ার কাউরে না দেখাই, এই লম্পটের হাত থেকে হেফাজত করার মালিক তুমি আল্লাহ। বলেন তো, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হঠাৎ করে মহিলার মাথায় বুদ্ধি আসলো, সরকার যদি ইচ্ছা করে 41 পর্যন্ত রাষ্ট্র চালাবে, আল্লাহ যদি না চাই 24-এ বলার ব্যাটে ডাং লাগে, এক ডাঙ্গে দিল্লি গিয়া মামু বাড়ি গিয়া পড়ে। আরো জোরে, ও যুবক তুমি যা চাও জোর করে তা তো হবে না। আমি একখান কথা কবার চাই, ওই লম্পট সওদাগার বলে, তোমার মতো সুন্দরী একটা নয় 10টা বললেও শুনতে রাজি আছি ভাই। বলেন কি কথা বলতেছেন? তুমি যা জোর করে চাও এটা আমি বুঝতে পেরেছি, সম্ভব নয়। আমি একটা কথা কবার চাই, যদি কথাটা রাখো তুমি যা চাবা তাই পাবা। বলতেছেন, কথা দিলাম, কথা রাখলাম, বলো তোমার কি কথা? সালেহা এবার বললেন, তোমার টলারে আমি 12 বছর থাকবো, ডন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবো না। এই যুবক বলতেছেন, 12 বছর পর কি হবে? বলতেছেন, 12 বছর পর তুমি যা চাও তাই হবে। 12 বছরের জন্য নিরাপদ। বলেন, হেফাজত করতেছেন কে? জোরে বলেন। সম্মানিত ভাইরা, যারা ব্যান্ড করে তারাই নিজেরাই ব্যান্ড হয়। মনে হয় আল্লাহ মারা গেছে। আসতেছি, আপনার কি কষ্ট হয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আল্লাহর ওলির পরিবারে কি পরীক্ষা শুরু হয়ে গেছে। সালিহা টলারে বাজার থেকে এসে দেখেন রান্না করে খাবে, বউ বাচ্চা নিয়ে এসে দেখেন ছেলে দুটো কান্নাকাটি করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, তোর মারি কি বাঘে খেয়ে ফেলেছে? বলছেন, আব্বা হুজুর বাঘে খেয়ে ফেলে নাই, 2 পা একজন জানোয়ার মারে জোর করে জবরদস্ত মূলক উঠাই নিয়ে গেছে ঘাড়ে করে। ওই যে ট্রলারটা দেখা যায়, ওই যে নৌকাটা দেখা যায়, ও আব্বা আমাদের আর ক্ষুধা নাই, মারে এনে দাও। বলেন তো, ক্ষুধার্ত সন্তানদেরকে রান্না করে খাওয়াবে না বউ বাঁচাবে? এখন বউ বাঁচাইতে গেলে বড় ছেলেটা বলেন, আব্বা আমি জঙ্গলে থাকি, আপনি ছোট ভাইটারে নিয়ে যান। ছোট ভাই বলেন, আব্বা আপনি যদি আমারে নিয়ে যান সহযোগিতা আপনাকে আমি করতে পারবো না। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। ছোট্ট
ছোট্ট ছেলেটারে ঘাড়ে নিলেন, সাগরের কিনারে গেলেন। আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন। ডান পা দিলেন, লাভ মারলেন। বলেন তো মসজিদে যখন ঢুকি কোন পা? জোরে বলেন। বাহির যখন হব কোন পা? পায়খানাতে যখন যাব কোন পা? বাহির হব যখন কোন পা? ডান পা দিয়া সাগরে লাভ পারলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাঁতার কেটে কেটে মাঝপথে গেলেন। ঘাড়ের উপরের ছোট্ট ছেলেটা পিছনের দিকে তাকিয়ে দেখেন জঙ্গলে যে ভাইটা আছে ওই ভাইটাকে বাঘে খাবার জন্য থাবা মেরেছে। ছোট ছেলেটা আব্বা হুজুরকে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর মারে তো হারালাম জন্মের মতো, বড় ভাইটারেও জন্মের মতো হারালাম। সেটারে বাঘে খাবার জন্য থাবা মেরেছে। বলেন তো এমন কথা যদি শুনতে পাই আর কি সামনে এগিয়ে যাওয়া যায়? থিমকি দিয়া সাগরে দাঁড়াই গেল। সাগরে দাঁড়ার সাথে সাথে পিছন দিকে ঘুরলো। ঘুরার সাথে সাথে অঘটন ঘটে গেল। সাগরের দুইটা ঢেউ একত্রিত হয়ে ঘাটের উপরের ছোট্ট ছেলেটা পানির তলদেশে একদিকে চলে গেল, আর আল্লাহর ওলি আরেক দিকে চলে গেল। ছেলেরও কোনো খোঁজ নাই, বাবারও কোনো খোঁজ নাই রে ভাইরা আমার। ইতিহাসবিদ বলেন, বিজ্ঞান বলেন, আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর। এমন গভীর তলদেশে যদি বাবা ছেলে চলে যায় বেঁচে থাকার তো কথা নয়। তাহলে মা আছে টলারে, বড় ছেলেটা আছে শিকারের মুখে অর্থাৎ বাঘের মুখে, ছোট ছেলেটা পানির তলদেশে। এবার আল্লাহর ওলিও পানির তলদেশে। বলেন তো জঙ্গলে যে ছেলেটা আছে বাঘের মুখে, ছেলেটা খেতে পারে কিনা বাঘ জানার দরকার আছে না নাই? আপনাদের ভাষায় পাঁচ বিবির ভাষায় বলেন তো ভাইরা আমার, জঙ্গলে যারা শিকার ধরার জন্য যায় তাদেরকে আপনাদের ভাষায় আপনারা কি বলেন? শিকারী, শিকারীর হাতে ধনুক তীর। শিকারী দেখতে পাচ্ছেন বাঘের মুখে একটা রাজপুত্রর মতো সন্তান। আহারে কোন মা কোন বাবার কলিজাই কুলানো। বাঘের খাদ্য হিসাবে এই জঙ্গলে বনবাস দিয়া গেল। এমন দৃশ্য দেখতে পেয়ে শিকারী সেজদায় পড়ে গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। কোন মা কোন বাবার কলিজাই খুলালো, বাঘ ভাল্লুকের খাদ্য হিসেবে জঙ্গলে ফেলাই দিয়া গেল। ও আল্লাহ, আমার তো কোনো ছেলেও নাই মেয়েও নাই, আমার কোনো সন্তান নাই। বলেন তো ছেলে দিবার মালিক কে? মেয়ে দিবার মালিক কে? ছেলেও দেয় না মেয়েও দেয় না, তার মালিক কে? আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন, লুল্লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমি কারো ছেলে দেই, কারো ছেলে দেই, কারো মেয়ে দেই, কারো মেয়ে দেই, কারো ছেলেও দেই না, কারো মেয়েও দেই না। এটা আমি আল্লাহর ইখতিয়ার। শিকারী সেজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন মা কোন বাবার কলিজাই কোলালু বাঘ ভাল্লুকের খাদ্য হিসাবে এই জঙ্গলে বনবাস দিয়ে গেল। ছেলেটাকে যদি বাঘের হাত থেকে বাঁচাইতে পারি নিজের সন্তান হিসাবে মানুষ করব। বলেন তো তার কেউ নাই, তার আছে কে? এটা আওয়াজ দিয়ে বলেন কে? সেজদার থেকে মাথা উঠালেন, ধনুক থেকে তীর ছুঁড়ে মারলেন বাঘ বরাবর। বাঘের কলিজায় লাগলো, বাঘ দুনিয়ার থেকে বিদায়। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, ও চাচা আপনি আমাকে কেন বাঘের হাত থেকে বাঁচাইলেন? আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, তারা আজ কেউ নাই, আমি কার কাছে থাকবো? শিকারী বলেন, বাবারে তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম তোর মা তোর বাবা তোর ভাই ছিল। যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। বড় ছেলেটাও নিরাপদ। সুবহানাল্লাহ।
মা আছে কোথায়? জোরে কোন। বড় ছেলেটা কোথায়? ছোট্ট ছেলেটা পানির তলদেশে। বলেন তো পাঁচ বেবের ভাইয়েরা, পুকুর পুষ্কুনি নদী নালা খাল বিলে যারা মাছ ধরে তাদেরকে আপনাদের ভাষায় কি বলেন? জেলে বলেন বউ প্রতিদিন মাছ পাই বাজারে বিক্রি করি, আজ যা পাবো বিক্রি করব না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো নিয়ত ভালো না খারাপ? সাগরে মাছ ধরার জন্য এসেছেন, ট্রলারে উঠেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে থোড়া জাল মেরেছেন, গোটা জাল উঠালেন, একটা মাছও নাই। ওই জালের ঘায়ের ভিতরে 6 বছরের ছেলে সন্তান, শিশু সন্তান উঠে গেছে। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখতে পেয়ে জেলে ওই নৌকাতে সেজদায় পড়ে গিয়া বলেন আল্লাহ। কোন মা কোন বাবা কলিজাই কোলালো, সাগরের মাছের খাদ্য হিসাবে এমন একটা ছেলেরে ফেলাই দিল। ও আল্লাহ, আমার তো কোনো ছেলেও নাই মেয়েও নাই। বলেন তো ছেলে দেবার মালিক, মেয়ে দেবার মালিক? বলেন আল্লাহ, ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। বিজ্ঞান বলে, সায়েন্স বলেন, একটা লোক মারা গেল না বেঁচে থাকলো, দেখতে গেলে নারী ধরে দেখতে হয়। দেন হাতটা, নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখে এখনো ছেলেটা মরে নাই। সম্মানিত ভাইয়েরা, ছেলেটা মরে নাই। ডাক্তারের শরণাপন্ন হলো, ট্রিটমেন্ট করে সুস্থতা লাভ করলো। মা আব্বা ভাইয়া বলে ডাকতে আরম্ভ করলো। জেলে সান্ত্বনা দিয়ে বলেন বাবা, তোর মা তোর বাবা তোর ভাই আছে। তোর মুখ থেকে জানলাম যতদিন না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ির থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। তাহলে ছোট ছেলেটাও নিরাপদ। আব্দুর রহমান গেল কোন জায়গায়? আল্লাহর ওলি গেল কোন জায়গায়? সাগরে যদি পড়ে যান সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন। ঢে 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 কিনার পর্যন্ত পৌঁছে দিবার দায়িত্ব কার? মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের নিকটবর্তী সীমান্ত এলাকায় ভাসতে ভাসতে চলে গেল। আল্লাহর কি লীলা! 1 সপ্তাহ আগে ওই দেশের সরকার বাহাদুর মারা গেল। বলেন তো, যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না প্রশাসন দিয়ে। হঠাৎ করে পেঁয়াজের দাম, আলুর দাম, চাউলত হাতে দেওয়া যায় না। সিনিয়র লবণ নিয়ে আসতে গেলে ইন্ডিয়া ছাড়া কপালে জোটে না। দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামলেন। এক দফা এক দাবি, আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি না, আমরা সবাই প্রধানমন্ত্রী হব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলেন, আমি প্রশাসন নিয়ে রাষ্ট্র চালাইতে হিমশিম খাই, সবাই যদি প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা মানবেও না, শুনবেও না। এই দেশ তো পার্শ্ববর্তী দেশত বিক্রি করবার লাগবে। আপা আর কয়েকদিন থাকলে দেশ বিক্রি হলো হয় রে। কিন্তু ভাইয়েরা, এবার জাতির উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দিতেছেন। ভাইয়েরা আমার, আপনারা যদি সবাই প্রধানমন্ত্রী হন কেউ কারো কথা মানবেন না, শুনবেন না। আমি একটা প্রস্তাব করতে চাই। কি প্রস্তাব বলুন? জনগণকে বলতেছেন, আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতির সুর আছে, এই সুরে একটা মালা পরে দেওয়া হবে, যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। দেশের জনগণ বলছেন এটা নির্দলীয় নিরপেক্ষ প্রস্তাব, মানা যায়, কারণ এটা দলীয় প্রস্তাব নয়। সকল দেশের জনগণকে একত্রিত করা হলো, পাগলা হাতিরেও নিয়ে আসা হলো, মালা দেওয়া হলো। সবার কাছে একবার একবার করে যাই, একটা বার করে যাই, যার কাছে যাই এরকম করে কলার নাড়া দেয়। 16 বছরে যে জ্বালানটা জ্বালাইছো, মালা যদি পরাই 32 বছরের সুদে আসলে তুলবো। কিন্তু এ মালা কাউরে পরাই না। পাগলা হাতি
গন্তব্য স্থান ত্যাগ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলো। কোনো বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান এককভাবে সবার চোখের আড়ালে পাগলা হাতির সামনে দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবলো মালা মনে হয় আমার পরাবে, কিন্তু মালা তারেও পরালো না। সুবহানাল্লাহ। সেনাবাহিনীর প্রধান দেখতে পাচ্ছেন এক পা দুপা করে সীমান্তবর্তী এলাকার ফিলিপাইনের সীমান্ত এলাকায় হাঁটুয়া পরিমাণ পানিতে সাগরে পাগলা হাতি নেমে পড়েছে। এমন দৃশ্য দেখতে পেয়ে সেনাবাহিনীর প্রধান চিন্তা করে, মনে হয় পাগলার মাথা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য পানিতে নামলেন। কিন্তু না গো, আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বোঝা কঠিন। বেশি এসে মানুষটারে সুর দিয়া পেশাই ধরলে, সরের উপরে উঠাই শুয়াই দিলেন, মাথাটা উঠাই মালা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান আশ্চর্য হয়ে গেল, মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন রে? অনেকের ধ্যান ধারণা হুজুরেরা যদি সামনে রাষ্ট্র চালাই গদি পাই, এরা চালাবে কেমন রে? আসেন জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, ওই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন দেখেন তো, সেলুট আর সালাম সেনাবাহিনীকে দিতে হবে না? হবে না? সেলুট দেওয়া আরম্ভ করলেন। এবার নারী ধরে দেখেন, এখনো লোকটা মরে না। আরো জোরে করলো সুবহানাল্লাহ। সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট আরম্ভ করলো। আমার দেশেও 16 বছরে যে নির্বাচন নামে নাটক, ভাইরা আমার, এরশাদ চাচা হঠাৎ অসুস্থ হয় নির্বাচনের আগের দিন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এইদিকে ট্রিটমেন্ট হয়, সুস্থতাও লাভ করে, এইদিকে হাসিনা কয় নির্বাচন হয়েও গেছে। এবার সেনাবাহিনীর প্রধান নিয়ে গেলেন ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্ট করায়, সুস্থতা লাভ করায়। বলতেছেন স্যার, আপনি আমারে স্যার কেন বলছেন? বলছেন স্যার আপনার গলাতে যে মালা, এ মালা সাধারণ কোন মালা নয়, এই দেশের প্রধানমন্ত্রীদের মালা। কেন তোমার দেশে কি সরকার নাই? বলেন 1 সপ্তাহ আগে মারা গেছে স্যার। স্যার আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? সেনাবাহিনীর প্রধান বলতেছেন আমি মিশরের বাদশা আব্দুর রহমান। বলেন স্যার আপনার ইতিহাস আমরা জানি, আপনাকে বাতিল সরকার গঠন করে ফাঁসির মঞ্চে মারতে চেয়েছিল, ওই ব্যক্তিটা কি আপনি? বলছেন জি ওই ব্যক্তিটাই আমি। স্যার ওরা কপাল পোড়া হতভাগা, স্যার কপালের জোরে আপনারই আমরা পেয়েছি। ও স্যার আপনি আগামীকাল থেকে চেয়ারে বসবেন, যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন ওইভাবে সমাজ রাষ্ট্র চলবে। সেনাবাহিনীর প্রধান বলেন স্যার যত রকমের সহযোগিতা লাগে আমি করব। ওয়াকারুজ্জামান ইউনুস রে বলেন স্যার যত রকমের সহযোগিতা লাগে আমি করব, করতেও সে জোরে কোন। সম্মানিত ভাইরা, 12টা পার হয়ে যায়। আমি খুব অল্প করে গোছাই নিয়ে আসতেছি, যেহেতু প্রতি রাত মাহফিল, গভীর রাত করা যাবে না। সারা রাত আপনারা থাকেন, আমার বাপু থাকবে না। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ, চেয়ারে বসলেন। পরের দিন সুবহানাল্লাহ কোন, আরো জোরে, 2টা আইন জারি করলেন। 1 নম্বর আইন হলো র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। জি স্যার, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। তার মানে আল্লাহর ওলি যারা হয়, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম কিছু খবর জানতে পারে। আব্দুর রহমান বুঝতে পেরেছে এখনো বউ আমার মরে নাই, বেঁচে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লামা সাইদি বলেছেন, তোরা পালাবি রে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না, ওরা পাইতেও সেনা, কারণ অলিরা অগ্রিম কিছু খবর জানবার পারে। 2 নম্বর আইন জারি করলেন রাষ্ট্রীয়ভাবে। আব্দুর রহমান বাদশা চিন্তা করতেছেন, আমার ছেলে দুটো যদি জীবিত থাকে, যাদের বাবা নাই, যাদের মা নাই, এতিমখানা মাদ্রাসায় বড় হয়, লেখাপড়া করে রাষ্ট্রীয়ভাবে একটা এতিমখানা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে ছেলে আর শিকারী এতিমখানা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। 2 ভাই একই মাদ্রাসায় লেখাপড়া করে, ভাই ভাইয়ের সাথে কোনো পরিচয় নাই। আব্দুর রহমান বাদশা হুজুর মাঝে মাঝে এতিমদের মাথায় হাত বোলায়, সবের উদ্দেশ্যে নিজের সন্তান তিনি চিনেন না। মর্মান্তিক কাহিনী। এদিকে 11 বছর 11 মাস 29 দিন, একদিন মাত্র বাকি সালিহার সাথে লম্পটের বিয়াও হবে। এবার শেষের ট্রলারে গিয়া সেনাবাহিনীর প্রধান বলতেছেন, কে আছেন ট্রলারে? বলছেন, স্যার আমি আর আমার বউ। কি বউলা রে? বলেন, বাদশার হুকুম, আপনাকে দেখা করতে হবে সশরীরে। বলছেন, স্যার আমি একা কেমনে যাব, আমার বউ তো আছে। বলছেন, আপনার স্ত্রী সহ আপনি দেখা করতে যাবেন। বলছেন, স্যার আমার স্ত্রী কোনোদিন পরপুরুষ দেখে নাই, আমি যেতে পারি, বাচ্চার হুকুম মানতে পারি। এমন 2টা কুমার যুবক দিতে হবে আমার স্ত্রীকে পাহারা দেবার জন্য, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় না গো। সেনাবাহিনীর প্রধান বাদশার দরবারে গেলেন। প্রস্তাব দেওয়াই, ভালো ছেলে পাইতে গেলে, ভালো ছেলে খুঁজতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাওয়া যায়। এবার মাদ্রাসায় আসলেন উস্তাদজির কাছে। উস্তাদজিরে ডাক দিয়ে বলেন, উস্তাদজি এমন 2টা কুমার যুবক দিতে হবে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। ওস্তাদজি বলে, স্যার আমার মাদ্রাসায় 5 শতাধিক ছাত্র, অন্যতম 2টা ছাত্র আমার জানা মতে 12 বছর ধরে আমার মাদ্রাসায় লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন তারা কাজা করে নাই, বাবাও করে নাই, মাও করে নাই, ছেলেগুলোও করে না। বীজ ভালো, ফসল ভালো, বীজ খারাপ, ফসল খারাপ, ওরাও খারাপ, ইয়ারাও খারাপ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট হয় মনে হয়? বীজের সাথেও কিছু আছে না নেই? সম্মানিত ভাইরা, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে কি পরীক্ষা আছে ভাইরা আমার? দেখেন না, ছেলেগুলো মাদ্রাসায় লেখাপড়া করে, আব্দুর রহমান বাদশা হুজুর চিনে না, ছেলেগুলো জানে না, একে মায়ের পেটের ভাই, আর পাহারা দিবার জন্য যাকে যাব তিনি যে মা, ছেলে দুটো জানে না। মর্মান্তিক কাহিনী। সেনাবাহিনীর প্রধান নিয়ে চলে গেলেন পাহারা দিবার জন্য, পাশের ট্রলারে বসে রাখলেন, লম্পটরে নিয়ে এবার বাদশার দরবারে চলে গেলেন। ইতিমধ্যে অঘটন ঘটে গেল। মারহাবা বলেন। কি ঘটনা? বড় ছেলেটা ডাক দে বলে, মাদ্রাসায় থাকাকালীন কথা বলতে পারি না, আজ একটু সুযোগ পাইছি, 2 জন বলা বলি করি না। পাশের ট্রলারের মহিলাটা কথাটা শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বড় ছেলেটা বলেন, তোমার মতো আমার একটা ছোট্ট কলিজার টুকরা ভাই ছিল রে। ছোটটার মনে হলো, তোমার ভাইয়ের কি হয়েছিল? বলছেন, একজন লম্পট সওদাগর মাকে জোর করে ট্রলারে করে উঠে নিয়ে যাচ্ছিল। আমার বাবা আর আমার ভাই পানিতে ডুবে উদ্ধার করতে গিয়ে মারা গেছে। ছোট ছেলেটার মনে হলো, আমারও তো পালিত পিতা সাগর থেকে পাইছে, দেখি না তার বাপের নামটা জিজ্ঞাসা করে। ছোটটা বলে, তোমার আব্বার নাম কি গো? বলেন, আমার আব্বার নাম মিশরের বাদশাহ আব্দুর রহমান। পাশের ট্রলারের মহিলা এই কথা শুনতে পেয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সন্তানের কারণই গো, এই
এই সন্তান আমার সন্তান। মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না। কারণ আওয়াজ করে, শব্দ করে মা যদি কান্নাকাটি করে, বলেন তো ওই ছেলেগুলোর মুখ থেকে কি আর মহামূল্যবান কথা শোনা যাবে? মা কান্দে, আওয়াজ হয় না। ছোট ছেলেটা বলে, তোমার মায়ের নাম কি গো? বলেন, আমার মায়ের নাম সালিহা। সালিহা স্পষ্ট ভাষায় বুঝলেন এটা আমার এই সন্তান। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া। একই মাদ্রাসায় বললাম, আমার পালিত পিতা তো আমার এই সাগর থেকে পেয়েছে। আমার তো অরিজিনাল পিতা তিনি নয়। আমার পিতার নাম তো আমার মনে আছে। আমার পিতার নাম আব্দুর রহমান, মায়ের নাম সালেহা। একথা বলাই বড় ছেলেটা ছোট ভাইটারে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সিজদায় পড়ে গিয়া বলেন, আল্লাহ, কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে মা বাপ থেকে তুমি আলাদা করেছো আল্লাহ। ও আল্লাহ, মা বাপ যদি জীবিত থাকে, একটা নজর না দেখা পর্যন্ত আমাদের দুই ভাইকে কবরে ডাক দিও না। মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রীয় চেয়ারে। ছেলে দুটোর সাথে দেখা হয় কিনা জানার দরকার আছে না নেই? কার কার আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নামান হাত। সম্মানিত ভাইরা, একজন কথা এবার টাকা নিবে, মানে এরা বুঝে কখন টাকা নিবে। আর টাকার দরকার আছে আপনাদের? ভাই, টাকার দরকার আছে নাই? আলহামদুলিল্লাহ। আর টাকার দরকার নেই, অস করেন পরে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। তাহলে মা আছে টলারি, বাবা আছে রাষ্ট্রের চেয়ারে। ছেলেগুলোর সাথে দেখা হয় কিনা জানার দরকার। এবার লম্পট চলে এসেছেন। এক দুপুর আর বাকি। এক দুপুর পর সালেহার সাথে বিয়াও হবে। 12 বছর পড়তে এক দুপুর বাকি। কয় বছর? এক দুপুর বাকি। গহনা গাটি, শাড়ি কাপড় কড়াই করে নিয়ে আসছেন। সালেহারে বলছেন, সালেহা এগুলোর নাও পরো, আজকে 12 বছর পূর্ণ হবে, তোমার সাথে আমার বাসর হবে, এগুলো পরো। একথা বলায় সালেহা কেঁদে কেঁদে বলতেছেন, ওগো হবু স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে। এই লম্পট সওদাগর বলে, 12 বছর টলারে ছিলাম, তোমাকে ডন টাচ মি টাচ পর্যন্ত করি নাই। এক দুপুর পাহারা দেবার জন্য এসে এই লম্পট অসৎ চরিত্রের দুই যুবক তোমাকে ধর্ষণ করেছে। আমি মানতে পারি না, ধারালো অস্ত্রটা দাও। বলেন তো ধারালো অস্ত্রটা নিয়ে কি করবেন? বলতেছেন ছেলেগুলোর গর্দান আলাদা করে দিব, হত্যা করব। বলেন তো যার কাছে অস্ত্র চাইলেন এই ছেলে দুটোর উনি কে? মায়ের চোখের সামনে সন্তানকে হত্যা করবে এমন বাপের বেটা বেটি খেয়াও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মা অসুস্থ, ছেলে এখন পর্যন্ত লন্ডন থেকে আসবার পারে না। আমরা দোয়া করি দেশনেত্রীর জন্য, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এবার সালেহা ডাক দিয়ে বলতেছেন, হবু স্বামী আমার, তুমি তো জানো আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, আজ তারা কেউ নাই। ছেলেগুলো হত্যার দায়ে যদি হত্যা করো, সরকার মনে হয় পাহারা দিবার জন্য এখানে পাঠাই দিয়েছে। ও হবু স্বামী আমার, হত্যার দায়ে সরকার তোমাকে ফাঁসির মঞ্চে যদি হত্যা করে, আমি বড় বিধবা হয়ে যাব। বরং ছেলেগুলোর বিরুদ্ধে আমরা সরকারের কোর্টে মামলা দায়ের করব। সম্মানিত ভাইয়েরা, ওই লম্পট বলতেছেন, তুমি মহিলা হলে কি হবে? তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। বুদ্ধির প্রশংসা করে নিম্ন কোর্টে ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হলো ধর্ষণ। ধর্ষণ না করেও বাংলাদেশে ধর্ষক সাজা হয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা?
আল্লামা সাইদের মতো মানুষ ধর্ষণ করতে পারে, শয়তানও বিশ্বাস করে না। নিজামীর মতো মানুষ ধর্ষণ করে, আল্লাহ তো বিশ্বাস করেই না, শয়তানও তো নিজেও করে না। যারা ঠিক বলেন এই তারা ওই তরিকার লোক, আওয়াজ দিয়ে বলেন। কাদের মোল্লা 1971 সালে ধর্ষণ করেছে, শয়তানও বিশ্বাস করে না, কিন্তু ওই নাস্তিক আস্তিকেরা এই বিশ্বাস পোষণ করে, ও কারণে কারণে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলাই মেরেছে। সম্মানিত ভাইরা, ছেলেগুলো জেলখানায় বসে, এবার নিম্ন কোর্টে মামলা দেওয়া হলো, ছেলেগুলোর বিরুদ্ধে নিম্ন কোর্টে মামলার রায় দেওয়া হলো ফাঁসি। জেলখানায় বসে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ কি অপরাধ করেছি, ধর্ষণ কি বুঝলাম না, এরপরেও ধর্ষক, যা আছে কপালে হবে কাল সকালে। শিকারী এই বলেন তো, মোহব্বত আছে না নাই, ভালোবাসা আছে না নাই? ভাইরা আমার, নিম্ন কোর্টের রায় আপিল করতে গেলে টাকার প্রয়োজন আছে না নাই? এবার বাড়িঘর জায়গা জমি যা ছিল জেলে আর শিকারি বিক্রি করে দিয়া নিম্ন কোর্টের রায়টা আপিল বিভাগে নিয়ে গেল। আপিল বিভাগের যিনি বিচারপতি, ওই দেশের রাষ্ট্রপতি, নাম হলো আব্দুর রহমান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান ইজলাসে চেয়ারে বসে নিম্ন কোর্টে নথিপত্রগুলো পড়তেছে, সমস্ত রায় ভেজাল আছে। বিগত 16 বছরে যে ট্রাইব্যুনালে রায় দিয়েছে সবগুলো মিথ্যা রায়। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তা তো প্রমাণ হলো। এই কয়েকদিন পূর্বে আমি বদরগঞ্জে মাহফিলে গেলাম, ফাঁসের মঞ্চ থেকে ঘুরে আসা কিংবদন্তি নেতা এটিএম আজহার ভাইয়ের সাথে আমার সালাম মুসাফা হয়। এতেই কি প্রমাণ হয় না এই লোকগুলো কখনো অপরাধীর সাথে জড়িত না? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। নিম্ন কোর্টের রায়গুলো বাতিল ঘোষণা করে দিলেন আপিল বিভাগ। সুবহানাল্লাহ। এবার বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করাই দিলেন। বিচারপতি হলেন আব্দুর রহমান। বাদীকে, বাদী হলো মা, বিবাদী হলো সন্তান। আব্দুর রহমান হলো বিচারপতি। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, মহিলা এমন করে যখন ডাক দিয়েছেন, 12 বছর পূর্বের স্বামীর কণ্ঠের আওয়াজ কানে যেন দোলা দেয়, বাজে। ভাইরা আমার, পর্দারত অবস্থায় মহিলা তাকিয়ে দেখেন চেয়ারে যিনি বসা তিনি আর কেউ নয়, তিনি হলো তার স্বামী আব্দুর রহমান। স্বামীর কাছে তো পর্দা লাগে না। ভাইরা আমার, মুখের কাপড় উঠাইয়া বলেন, বাচ্চা হুজুর। বাচ্চা তো নিম্নগামী, আওয়াজ যেন ভাসে আসে 12 বছর পূর্বের সালেহা কণ্ঠের আওয়াজের মতো। আল্লাহর গোলাম আব্দুর রহমান তাকিয়ে দেখেন কাঠগাড়ার দিকে, আমার সালেহা আমারে ডাকে। সালেহা তুমি? জি। বাচ্চা হুজুর আমি। আব্দুর রহমানও কান্দে, সালেহাও কান্দে, কান্নার রোল পড়ে যায়। সবাই হতভম্ব হয়ে গেল। আব্দুর রহমান নিয়ন্ত্রণ করে ডাকতে বলেন, সালেহা রে, ওই ছেলেগুলো কি তোমাকে ধর্ষণ করেছিল? সালেহা ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, এই ছেলেগুলো আর কারো নয়, এই ছেলেগুলো আমার পেটের সন্তান। আর পেটের সন্তান কখনো মায়ের দিকে কুনজরে তাকাইতে পারে না গো। বলেন তো মামলা কি? মামলা আছে। ভাইরা আমার, ফ্যাসিস্ট বিদায় নেবার পর
ইউনূস সরকার বসে যখন বিচারকেরা বসলো, বলেন তো আমাদের মামলা কি আর মামলাত আছে? কথা কয় না? আমি কত সুন্দর করে বুঝাচ্ছি। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। ওই যে লম্পট রায় তো খারিজ মামলা থেকে যা, ওই লম্পট রায় শোনার জন্য বসে আছে, দৌড় মারছে যে পুলিশ আমরা মাহফিল করলে গ্রেফতার করত, এক জায়গায় মিটিং করলে গ্রেফতার করত। এবার প্রধান বিচারপতি আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, পুলিশ, জি স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ মি। লাগা পড়া, হ্যান্ডকাপ লাগা হলো, রায় লিখতেছে ফাঁসি। সালিহা দাঁড়িয়ে বলছেন, মাননীয় আদালত, একেবারে ফাঁসি দিবেন না, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হোক। তার মানে 12 বছর ডন্টাস মিটাস পর্যন্ত করে নাই, এক দুপুর পরে সম্ভাবনা ছিল, এজন্য আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হোক। সালিহার কথা অনুযায়ী রায় লেখা হলো। প্রকৃত অপরাধী যারা, তাদের বিচার বাংলার জমিনে হবে, পার পাবে না কো, বিচার হবে, হতেই হবে। কথা বলেন, কথা ঠিক না? সম্মানিত ভাইরা, তারা চেয়েছিল আব্দুর রহমানকে রাষ্ট্র থেকে আলাদা করতে, তারা চেয়েছিল স্ত্রী থেকে আলাদা করতে, তারা চেয়েছিল সন্তান থেকে আলাদা করতে। ভাইরা আমার, এই 16 বছরে তারাও চেয়েছিল ঘর ছাড়তে, তারাও চেয়েছিল রাষ্ট্র ছাড়তে, কিন্তু আমরা ঘরও ছাড়ি নাই, রাষ্ট্রও ছাড়ি নাই। আমরা অতীতেও ছিলাম, এখনো আছি, শেষ পর্যন্ত আমরাই থাকবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ঈমান আনার পর ভালো কাজ করতে পারলে আমার আল্লাহ বিনিময়ে আপনাকে আমাকে যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটার নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পর ভালো কাজ করে জান্নাতুল ফিরদাউস নিবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। আব্দুর রহমানকে অনেক নির্যাতন করার পরেও আলাদা করতে পারেনি। আজ আমরা অনুসারী, আমাদেরকেও আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। কেউ যাবেন না, এখনো দোয়া হবে। আল্লাহুম্মা আমিন।